বড় লাভের ব্যবসা করলে সুহাইব। নবুয়াতের যুগ তখন ছিল এক অন্ধকার যুগ, যেখানে ইসলাম ও আল্লাহর পথে চলা এক নিঃসঙ্গ পথ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মক্কার সমাজ ছিল জাহিলিয়াতের অন্ধকারে ডুবে এবং ইসলাম প্রচারের জন্য শত্রুরা ছিল অত্যন্ত হিংস্র। তবে এই অন্ধকারে কিছু আলোকিত হৃদয়, যারা ইসলামের নূরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সুমহান ত্যাগের পথ বেছে নিচ্ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু, যিনি অত্যাচারের মুখে থেকেও কখনও ইসলামের পথ পরিত্যাগ করেননি। হযরত সুহাইব ছিলেন এক মহা সহনশীল ব্যক্তিত্ব। তিনি মক্কার শাসক এবং কুরাইশদের নানান অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি তার উপর সব ধরনের নির্যাতন সহ্য করতেন নির্ভীক। সুহাইবের প্রাণে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ছিল এবং তিনি জানতেন যে তার সমস্ত কষ্টের পর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসে, তুমি হিজরত করো। সুহাইব মুহূর্তের মধ্যে হিজরতের সিদ্ধান্ত নেন। স্বদেশের মায়া, সম্পদের মায়া সবকিছু ত্যাগ করে তিনি একদিন চুপি চুপি মক্কা ছাড়লেন। তার কাছে ছিল শুধু কিছু পোশাক এবং আত্মরক্ষার জন্য অস্ত্র, কিন্তু সবার আগে তাঁর ঈমান ছিল অটুট। কিন্তু সুহাইবের এই যাত্রা খুব সহজ ছিল না। কুরাইশরা তাড়াতাড়ি খবর পেয়ে তার পিছু নিল। তারা তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু সুহাইব একাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তিনি কুরাইশদেরকে বললেন, তোমরা জানো আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো তীরন্দাজ। যদি আমি একটি তীর নিয়েও তোমাদের মোকাবিলা করি, তোমরা কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি তীর ফুরিয়ে যায়, তরবারি নিয়ে তোমরা আমাকে স্পর্শ করতে পারবে। তবে বরং তোমরা মক্কায় আমার মাল সম্পদ নিয়ে যাও, আর আমি চলে যাব। কুরাইশরা সুহাইবের ধীরতা এবং সাহস দেখে ভীষণ চিন্তিত হয়ে তার সম্পদ নিয়ে যেতে রাজি হয়ে গেল। তারা সুহাইবকে তার সম্পত্তি দিয়ে ছেড়ে দিল এবং সুহাইব চললেন মদিনার দিকে। যাত্রা শুরু করলেন এক অজানা পথে, নিঃস্ব হয়ে, কিন্তু তাঁর ঈমান অটুট। এরপর সুহাইব মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে উদ্দেশ্য করে বলেন, বড় লাভের ব্যবসায় করলে সুহাইব। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে এমন একটি জীবনের উপহার পেয়েছিলেন, যা সবকিছুর চেয়ে মূল্যবান ছিল, আল্লাহর সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য। তাঁর আত্মত্যাগ এবং ত্যাগের মাধ্যমে তিনি এক অমূল্য রত্নের অধিকারী হন। মহান সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর মৃত্যুর সময় সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে সম্মান প্রদান করেছিলেন এবং তাঁর জানার নামায়ের জন্য সুহাইব রাদিয়াল্লাহু আনহুকেই মনোনীত করেছিলেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল সত্যিকার অর্থে ইসলামিক আদর্শের প্রতীক, যে জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত। এটি ছিল সত্যিকার অর্থে বড় লাভের ব্যবসা, যেখানে সুহাইব রাদিয়াল্লাহু আনহু তাঁর সমস্ত কিছু হারিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছিলেন।